কোনো রকমের তেল, ভিনেগার এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করুন কক্সবাজার স্টাইলে কাঁচা আমের পারমিজ আচার। আচার তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খেয়ে খুব মজা পাবেন। অনেক সময় দেখা যায় আচার বানাতে গেলে গলে যায়, ছোটখাটো কিছু টিপস ফলো করলে আপনাদের আচারটাও একদম পারফেক্ট হবে, একটুও গলবে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। এবারে আমটাকে ভালোভাবে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা স্লাইস করে কেটে নেব। সবগুলো আম আমি এইরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, তবে একদম বেশি পাতলা করিনি, দেখতেই পাচ্ছেন একটু মোটা রেখেছি। বেশি পাতলা করলে আবার ভেঙে যাবে, তাই হালকা একটু মোটা রাখবেন। আরেকটা কথা বলছি, আচার বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন দেশি শক্ত আটিযুক্ত আমটা নেওয়ার জন্য, এতে করে আচারটা ভালো হবে। এবার আমের ভেতরে দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি 1.5 কেজি আমের জন্য। পরে লাগলে আরেকটু দিয়ে দিব আমের টক বুঝে। আপনারা অবশ্যই আমের টক বুঝে স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। এবার চিনিটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এই আমটাকে সারা রাতের জন্য ঢেকে রেখে দিব, এতে করে চিনিটা সম্পূর্ণ গলে যাবে আর আমের ভেতরে শিরা ঢোকে আমগুলো শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর আমের ভেতরে যে এক্সট্রা পানি ছিল সেটাও কিন্তু বের হয়ে গেছে। এ পর্যায়ে সারা রাত শিরা খেয়ে আমগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, এখন আর আমগুলো ভেঙে যাওয়ার চান্স নেই। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 4 থেকে 5 ঘন্টা এভাবে রেখে দিতে পারেন, তবে 1-1.5 ঘন্টা রাখলে আপনারা ভালো রেজাল্ট পাবেন না। আর যদি সারা রাত রাখেন তাহলে 100% রেজাল্টটা ভালো পাবেন। এখানে আমি একটি প্যানে শিরা সহ আমের স্লাইস গুলোকে ঢেলে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিব আমি 1 চা চামচ 5 ফোড়ন। এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু হাই ফ্লেমে রেখেছি। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমের ভেতরে কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। এবার মিডিয়াম আঁচে আমটাকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন আমের কালারটা চেঞ্জ হয়ে এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সাথে সাথে আমগুলোকে তুলে নিতে হবে। সবগুলো আম তুলে ছাঁকনিতে রেখে দিয়েছি। এবার এই শিরাটাকে আমি জাল করে ঘন করে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে শিরাটাকে জাল করব যতক্ষণ না পর্যন্ত শিরাটা একতার হয়ে যাচ্ছে। শিরাটাকে 2 মিনিট জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এই পর্যায়ের ভেতরে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আচারে কতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী আপনারা চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন, এতে করে আচারটা ঝাল হবে আর সুন্দর একটা ন্যাচারাল কালার আসবে, কোনো রকম ফুড কালার দেওয়া লাগবে না। দিয়ে দিচ্ছি এর ভেতরে বিট লবণ, আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এই আচারে আমি মোট 2 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা কিভাবে তৈরি করেছি সেটা আমি বলে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে শুকনো খোলায় টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। শিরাটাকে এর বেশি ঘন করব না। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি উঠিয়ে রাখা আমগুলো। এবার শিরার সাথে আমগুলোকে 2 থেকে 3 মিনিট আবারও জাল করে নিব। এর ভেতরে আমের ভেতরে সুন্দর একটা কালার আসবে। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, এখন আর নাড়াচাড়া করলে আমগুলো মোটেও ভেঙে যাবে না। আমার এই পদ্ধতি ফলো করে আপনারা একবার হলো বাসায় আচারটা তৈরি করবেন, ইনশাল্লাহ আপনারা প্রথমবারই সফল হবেন। আমগুলো দিয়ে চুলার আঁচ লো করে দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমের ভেতরে সুন্দর একটা কালার চলে আসছে আর শিরাটাও ঘন হয়ে গেছে। এর বেশি শিরাটাকে আমি টানাবো না, এতে করে আমের আচারটা খেতে ভালো লাগবে না। শিরাটা পুরো রাবারি হয়ে যাবে, তখন আচারটা একদমই নষ্ট হয়ে যাবে। এবারে আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে, একটা আমের স্লাইসও ভেঙে যায়নি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।